সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। তো পয়লা বৈশাখে আমরা সকাল সকাল বেরিয়ে পড়ছিলাম তমলুকে বরগুমা মায়ের পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো প্রথমে বছরের প্রথম দিনটা মায়ের পুজো দিয়ে শুরু করা যাক। তো সেই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম মায়ের পুজো দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ সকালের যে প্রকৃতিটা খুব সুন্দর লাগছে। তো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার জন্য। দেখতে দেখতে আমরা মায়ের মন্দিরের কাছে চলে এলাম। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ ছিল সেহেতু প্রচুর মানুষের ভিড় রয়েছে এখানে। তো খুব সুন্দর করে মন্দির সাজানো হয়েছে এবং বহু মানুষের সমাগম এখানে। আজকের দিনে বহু মানুষ এসেছে এখানে পুজো দেওয়ার জন্য, পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য, এবং অনেকে এসেছেন যারা ব্যবসায়ের খাতা পুজো দেওয়ার জন্য। তো চলো আমি মন্দিরের ভেতরে যাচ্ছি এবং পুরো মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি এবং মায়ের দর্শন করানোর চেষ্টা করতেছি। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকুন, দেখতে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিন। কারা কারা এই পয়লা বৈশাখে মায়ের দর্শন করেছিলেন এবং পুজো দিতে এসেছিলেন কমেন্ট করে জানাবেন। প্রথমে আমরা মায়ের দর্শন করলাম এবং পুষ্পাঞ্জলির লাইনে দাঁড়িয়ে আমরা পুষ্পাঞ্জলি দিলাম এবং খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছিল। এই যেখানে পুষ্পাঞ্জলি দেওয়া হয় পুরো মন্দিরটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। তো পুষ্পাঞ্জলি দেওয়ার পরে তারপরে আমরা পুজোর লাইনে দাঁড়ালাম পুজো দেওয়ার জন্য। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা মায়ের চরণামৃত এবং টিকা লাগিয়ে নিলাম। তো সবাই মায়ের আশীর্বাদ নেবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মায়ের কাছে একটাই প্রার্থনা, সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে। তো মন্দিরের বাম দিকে পুজো দেওয়ার লাইন এবং ডান দিকে রয়েছিল পুজো এবং পুষ্পাঞ্জলি দেওয়ার লাইন। মন্দিরের বাম দিকের যে বসার যে জায়গা রয়েছিল এখানে ব্যবসায়ীর যে খাতা পুজো দেওয়ার লাইন রয়েছে। দেখতে পাচ্ছেন অনেক মানুষ, অনেক ব্যবসায়ী যারা এসেছেন খাতা পুজো দেওয়ার জন্য। তো বহু মানুষ এসেছেন এখানে খাতা পুজো দেওয়ার জন্য। আমরা গিয়েছিলাম প্রায় 6টা সাড়ে 6টা নাগাদ। তো অত সকালেও বহু মানুষ এসেছিল এই পুজো এবং পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। দেখুন অত সকালে এত ভিড় যে ভাবা যায় না যে এত সকাল সকাল মায়ের পুজো দেওয়ার জন্য এত ভিড় হতে পারে। তো বহু মানুষ বহু দূর দূরান্ত থেকে পুজো এবং পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এখানে এসেছিল এবং এসে থাকেন। তো কারা কারা এসেছিলেন তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলো না। মন্দিরের ডান দিকেই রয়েছে পুজো এবং পুষ্পাঞ্জলির লাইন। এই দেখুন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বহু মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে। পুরো বিল্ডিংটাতে পুরো 3-4 পাক লাইন পুজো এবং পুষ্পাঞ্জলি একসাথে দেওয়ার জন্য যে লাইনটা আপনাদেরকে দেখাচ্ছি। বহু মানুষ অনেক সকাল সকাল প্রায় 6টা সাড়ে 6টা নাগাদ, অত সকালেও এত মানুষ এত দর্শনার্থী এখানে এসেছেন পুজো এবং পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। তো চলো তোমাদেরকে আমি মন্দিরের কিছু ড্রোন ভিউ দেখাই। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। 51টি সতীপীঠের মধ্যে এই অন্যতম একটি সতীপীঠ হলো আমাদের এই তমলুকের বরগুমা মন্দির। তো এটা আমাদের পূর্ব মেদিনীপুর এবং তমলুকবাসীর কাছে খুবই গর্বের এবং খুবই আনন্দের। মা বরগুমা খুবই জাগ্রত, তাই মায়ের কাছে যে যা মন থেকে চায় মা কাউকে ফেরায় না, মা সবাইকার মনের কামনা পূরণ করে দেয়। তাই এখনও পর্যন্ত যারা এখনও এই মায়ের দর্শন করেননি এবং পুজো দেননি তারা অবশ্যই ঘুরে যাবেন।